আসসালামু আলাইকুম। আজ আমি চেষ্টা করব একটা সিএনসি মেশিন ঠিক করার জন্য। আপনারা হাতেই দেখতে পাচ্ছেন একটা স্টেপার মোটর, সাথে ফিক্স করা আছে হচ্ছে স্টেপার ড্রাইভার, এটা ইনপুট সকেট। তো প্রথমে এটা খুলে দেখতে হবে আসলে খালি চোখে কোনো ফিজিক্যাল ড্যামেজ আছে কি না। কারণ কিছু সমস্যা দেখা যায় খালি চোখেই দেখা যায় ফুটে ফেটে রয়েছে বা ফুলে রয়েছে। এই ধরনের ড্যামেজগুলো কিন্তু খুব সহজ হয় রিপেয়ার করতে। তো এই ধরনের সমস্যা যদি না থাকে তাহলে আমার খুঁজে বের করতে হবে আসলে কী সমস্যা হয়েছে। তো খুলে নিলাম, খোলার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা সার্কিট, একটা মোটরের সাথে একটা আদার্স ইনপুট সকেটের সাথে সিপিইউ লাগানো। তো আসলে সিএনসি মেশিনগুলো দীর্ঘদিন যখন একটা একটা মেশিন যখন 3-4 বছর বা 5 বছর হয়ে যায় তখন কিন্তু এই ধরনের স্টেপার ড্রাইভার অথবা স্টেপার মোটর খুবই কম খারাপ হয়, আমার হিস্ট্রিতে পেয়েছি। কিন্তু আমি ড্রাইভার ফল্ট বেশি পেয়েছি। তো সেটা একটা লং টাইম যখন চলার পরে কিন্তু ড্রাইভারের ফল্ট চলে আসে বিভিন্ন পার্টস উইক হওয়ার পরে। তো আমি খোলা চোখে কখনো আমি এখানে ড্যামেজ পাচ্ছি না বা পাই নাই। তো আমি মিটার দিয়ে সব কিছু খুঁজে বের করলাম যে কয়েকটা রেজিস্ট্যান্স হাই ভ্যালু হয়ে আছে, গায়ের মানের চেয়ে ওভার ভ্যালু হয়ে আছে। তো সেক্ষেত্রে আমি এই রেজিস্ট্যান্সগুলো চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করার পরে এখন সেট করার পরে বোঝা যাবে আসলে আমার মেশিনটা কতটুকু মোটরটাকে রিসিভ করে নিয়েছে বা কাজ কাজ হয়েছে কিনা। তো আমার একটা মেশিনে হচ্ছে আমার 4টা মোটর দেওয়া আছে এক্স ওয়াই, এটা হচ্ছে এক্স ওয়াই মোটর। তো সেক্ষেত্রে এক্স ওয়াই দুইটাই মোটর খারাপ ছিল। একটা আগে ঠিক করার পরে তখন ওয়াইটা করার পরে এক্স ইরোর কোড আসছিল। তো এখন আমি লাস্টে যে মোটরটা ছিল ওটা নিয়ে আসছি। তো ভাবলাম এই ভিডিওটা আপনাদের মাঝেও শেয়ার করি। তো আমি এই ঠিক করার পরে আমি হিট পেস্টও লাগাই নিব, লাগানোর পরে মেশিনে সেট করার পরে আদারওয়াইজ বোঝা যাবে আমার কাজ হয়েছে কি না। তো আমি অটোমেশনের সব কিছু রিপেয়ার করে থাকি, পিএলসি, ভিএফডি, আপনারা অটো এইচএমআই কন্ট্রোল সব। তো আপনারা চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে বা আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমার কাজ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা কাটিং চলতেছে। তো আমি 3 ঘন্টা পরীক্ষা করে কয়েকটা কাটিং করার পরেই কিন্তু আমি বের হয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা আপনাকে শর্ট ভিডিও দেখাচ্ছি, কিন্তু আমি অনেকক্ষণ ছিলাম যে এটার পারফরমেন্স কীরকমভাবে কীভাবে কাজ করতেছে এই রেজাল্টগুলো জানার জন্য। তো আমার এক্স ওয়াই দুইটাই মোটর খারাপ ছিল, দুইটাই ঠিক করার পর আমার অবশেষে আমি সুফলের মুখ পেয়েছি। তো আল্লাহ হাফেজ, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।